হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে টিউটোরিয়াল দেওয়া হয় না, একটু ব্যস্ততার কারণে, ফ্যামিলিগত, পাশাপাশি আমার চ্যানেলের কারণে। সত্যি কথা বলি, নিজের চ্যানেলে সময় দিয়ে আসলে সময় পাচ্ছি না আপনাদেরকে ভিডিও দেওয়ার। আজকে কথা বলবো টাইটেল ডেসক্রিপশন ট্যাগ নিয়ে আর প্রপার আপলোডিং সিস্টেম, এই দুইটাই আমি আজকে দেখিয়ে দেব। টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, যদি টাইটেলের কথা বলি তাহলে আপনাদের কিছু দেখাতে হয়। আমি প্রথম দেখুন সেপ্টেম্বরের 28 তারিখ 2016 টাইটেল নিয়ে কথা বলছিলাম এবং একটা পোস্টের মাধ্যমে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ ছবি দিয়ে প্রতিটা ছবিতে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে টাইটেল দিতে হয়। এর আগে আমি কখনো দেখি নাই এভাবে টাইটেলের, আমি যেভাবে দেখাইছি এভাবে কেউ দেখাইছে কিনা। সবাই টাইটেল দেয়, সবাই টাইটেল আপনাদেরকে টাইটেল দেয় কিভাবে শেখায়, কিওয়ার্ড রিসার্চ করা শেখায়। গুগল অ্যাডওয়ার্ড বলেন অথবা আরো আছে যে কিওয়ার্ড স্পাই, এসব সাইট থেকে টাইটেল আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা শেখাইছে সবাই। কিন্তু আমি আপনাদেরকে সেটা শেখাবো না, কারণ আমি এইভাবে করি নাই। আমি যেভাবে করছি আমি সেভাবেই দেখাবো। ওকে, হয়তো বা সেভাবে করে লাভ আছে, কিন্তু আমি সেভাবে ট্রাই করছি, কোনো লাভ পাইনি। আমি কোনো আমার মতে কোনো লাভ নাই। তো যেভাবে করে আমি লাভ পাইছি, বেনিফিট পাইছি, আমি আপনাদের সেভাবে দেখাই দিতেছি। আপনারা এইভাবে ট্রাই করেন, আশা করি বেনিফিটেড হবেন। এখানে আমি বলছিলাম যে সাজেস্টেড ভিডিও টাইটেল ইউজ করা, যে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন ওই নিশেই অন্যরা যারা র্যাঙ্কে আছে তাদের ভিডিওটা যখন প্লে হবে তখন ডান দিকে যেন আপনার ভিডিওটা প্লে হয়, যে আপনিও সেই ভিডিও সাজেশন, এই সাজেস্টেড ভিডিওতে গেলেন। ধরুন আমি এটা প্লে করলাম, এই একটা ভিডিও প্লে করলাম। এই ডান দিকে দেখেন টয়মার টিভির চ্যানেল, টয়মার টিভি আছে, নার্ভ ফর অ্যাকশন মুভিস আছে, স্পাইডারম্যান সুপার হিরো মুভি টিভি আছে। হ্যাঁ, এরপরে আপনার অন্যান্য অনেক চ্যানেল আছে এখানে ডান দিকে। শুধুমাত্র ওরাই নাই, এরা এভাবে কিভাবে গেল এখানে? একজন 7,000 ভিডিও নিয়ে গেছে, দেখছেন? 7,000 ভিউ নিয়ে একজন চলে গেছে ডান দিকে, 7,000 ভিউ নিয়ে। ওকে, ভিউ হতে এমন কোনো কথা নেই, একজন 15,823 ভিউ নিয়ে এখানে চলে গেছে। তো কিভাবে গেল সে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। আপনারা কিভাবে যাবেন দেখেন। যখন আপনি অ্যাডওয়ার্ডে যান বা কিওয়ার্ড স্পাইতে যান, কিওয়ার্ড স্পাই বাংলা কিওয়ার্ড স্পাই, এই যে কিওয়ার্ড স্পাই, যখন কিওয়ার্ড স্পাইতে যাই আমি, কিওয়ার্ড স্পাই না, কিওয়ার্ড রিসার্চের একটা টুল ছিল, কিওয়ার্ড স্পাই না, সেটা কিওয়ার্ড সামথিং এরকমই। কিওয়ার্ড রিসার্চের একটা ওয়েবসাইট ছিল, এই যেটা মনে হয় কিওয়ার্ড টুল, যেটা বেশি ইউজ হয়। হ্যাঁ, এই যে এটা। ওকে, ধরেন এটা ইউটিউব দিলাম, ইউটিউব দেওয়ার পরে আমি সার্চ দিলাম, এটা ধরেন আপনারা যেটা দেন ইউএসএ দিলাম, ইউএসএ। ওকে, ইউএসএ। এবার আমি সার্চ দিলাম ধরেন টয়, শুধু টয় সার্চ দিলাম, আসবে। এখন এখানে যে কিওয়ার্ড গুলো দেখতেছেন, ধরেন এই কিওয়ার্ড দিয়ে আমি ধরেন আরেকটু দিই, ধরেন টয়, কি বলে, টয় ফর কিডস দিলাম। এবার এখান থেকে আপনারা প্রথম দিকে রেগুলার নিয়ে চলে যায়, হ্যাঁ, নিয়ে ধরেন আপনার ইউটিউবের ভিডিওতে দিলেন এরকম 2-3টা নিয়ে। ওকে,
ফাইন, এগুলো হ্যাঁ, এগুলো সার্চ ভলিউম অনেক বেশি, এগুলা সার্চ ভলিউম অনেক বেশি। শুনেন আমি কি বলছি, সার্চ ভলিউম, যে মানুষ এই নামে সার্চ করে ইউটিউবে। ওকে, এখন কথা হলো, আপনি যখন ভিডিও, মানে আপনার ভিডিওতে ভিউটা কোত্থেকে আসে? আমাদের ভিডিওতে ভিউটা আসে কি সার্চ ভলিউম থেকে বেশি নাকি সাজেস্টেড থেকে বেশি? আমি আর একটু ক্লিয়ার করি, দেখেন দেখেন এরকম করে কখন আপনারা ভাবেন নাই? যারা এক্সপার্টরা আছেন তারা ভাবছেন কিনা আমি জানি না, তবে বেশিরভাগ 99% মানুষ এভাবে ভাবে না। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করছি, দেখেন আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। ধরেন এখানে আমার এই যে ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিও 73%। এটা অন্য অন্য মানুষের আরো বেশি থাকে সাজেস্টেড ভিডিওস, যে অন্য অন্য ভিডিও সাজেশনে বা আমার নিজের ভিডিও সাজেশন থেকে আমি পাইছি 73%, আর ব্রাউজ ফিচার পাইছি 15%। ওকে, এই ব্রাউজ ফিচারের মধ্যেই কিন্তু সেটা, ওই যে সার্চ বললেন না, এই যে কিওয়ার্ড রিসার্চ করে মানুষ খুঁজে, মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমার ভিডিওটা পাইছে, সেটা এই যে 15%। এইটার মধ্যে, এবং এই ব্রাউজ ফিচারে কিন্তু প্রত্যেকটি এটা না, এই ব্রাউজ ফিচারে কিন্তু একদম 50%ই কিন্তু সেটা না যে আপনার সার্চ করে পাইছে, অন্য অন্য কিছু আছে এখানে। তো এখন কোনটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে? আপনাদের কাছে কি কিওয়ার্ড রিসার্চ করে অ্যাডওয়ার্ড থেকে, এরপরে এটা কি এরকম আরো কিওয়ার্ড টুল আর অন্য অন্য সাইট থেকে এই কিওয়ার্ড সিলেক্ট করে আপনার টাইটেলে দেওয়াটা বেস্ট, নাকি আপনারাই বলেন যে সাজেস্টেডটা আমাদের কাছে বেস্ট? কোনটা কোনটা আগে? আমাদের কাছে অবশ্যই সাজেস্টেড ভিডিওতে যাওয়াটাই মেইন ফ্যাক্টর, কারণ আমাদের সবচেয়ে বেশি ভিউ আসবেই সাজেস্টেড থেকে। এরপরে আপনার যদি কেউ সার্চ করে দেখে আলাদা ব্যাপার, হ্যাঁ আমরা র্যাঙ্কে গেলে সার্চ করে আমাদের সামনে আসবে, কিন্তু র্যাঙ্ক করার জন্য কিন্তু আমাদের এগুলো মেইন না, আমাদের কিন্তু মেইনই সাজেস্টেডে যাওয়া। আমাদের কেউ সার্চ করে পাবে, হ্যাঁ দেখে, অনেকে দেখে ভাই আমার আমার ভিডিও ফার্স্ট পেজে 1 নম্বরে আছে কিন্তু ভিউ নাই, লাভ নাই। সার্চ পেজে 1 নম্বর যে লাভ কি আপনার, যদি আপনার ভিউই না হয়? আপনার দরকার সাজেস্টেডে যাওয়া, র্যাঙ্ক করা ভিডিও, যে ভিডিওটা বর্তমানে কুপাচ্ছে, সেই ভিডিওটার যদি সাজেশনে যেতে পারেন, হয়ে গেছে কাজ আপনার। আপনার ভিডিও ওইটাকেই র্যাঙ্ক বলে, হ্যাঁ ফার্স্ট পেজে যাওয়াটাকেও র্যাঙ্ক বলে, কিন্তু ওই র্যাঙ্কের লাভ কি যদি ভিউই না আসলো? আর আসলেও দেখেন কত পার্সেন্ট, 15%। আপনি যেখানে 73% আসতেছে সাজেস্টেড থেকে। তো সাজেস্টেড, এই জন্যই বলবো যে সাজেস্টেডটাই আমাদের মেইন। তো সাজেস্টেডে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাজেস্টেড টাইটেল। সাজেস্টেড টাইটেল বলতে ভাইরাল টাইটেল। এই টাইটেলটা কিভাবে বানাবো, কিভাবে টাইটেলটা দিলে আমি অন্য ভিডিওর সাজেশনে যেতে পারবো, আমি আপনাদেরকে সেটা দেখাবো। ওকে, যাই এখন আমি শুরু করি। ধরেন আমি আপনাদের জন্য আপনারা সবাই শেয়ার করছিলাম এই ভিডিওটা, আমি ভিডিওটা দিই, এই ভিডিওটা আমি দিব। ওকে, আমি ধরলাম এই ভিডিওটাতে মেইন কি স্পাইডার, একটা কিড আছে স্পাইডার কিড। ওকে, আর ও খেলতেছে, টয় নিয়ে খেলতেছে, রাইট? ওকে, আমার টাইটেলটা কিরকম হতে পারে দেখেন। ইউটিউবে যাব আমি, ইউটিউবে গিয়ে আমি লিখব স্পাইডার ম্যান উইথ কিড, স্পাইডার কিড প্লেইং উইথ টয়। ওকে ফাইন, এখানে অনেক ভিউ আছে, অনেক ভিডিও আছে, ভিউ আছে। স্ক্যারি স্পাইডার অ্যাটাক ইটস মাই পিকনিক কিডস কিচেন, এটা স্পাইডার। ওকে, এখানে স্পাইডার দিয়ে শুরু করছে, আমি তাহলে স্পাইডার কিড দেওয়া যাবে না, স্পাইডার কিড একসাথে দেখি। স্পাইডার কিড, আচ্ছা এইভাবে সার্চ না দিই তাহলে এরকম স্পাইডার ম্যান টয়। টয় স্টোর, স্পাইডার, লেগো মার্বেল, সুপার হিরোস, আলটিমেট স্পাইডারম্যান, টয় স্টোরি। ওকে, এটাও ভিউ কম পাইনি, অনেক ভিউ পাইছে।
এই টাইটেলটা আমার নিতে পারি আমি। তো আপনারা এই যে এক একটা টাইটেল যেটা নিবেন এখান থেকে, আমরা এখান থেকে টাইটেলগুলো নিব, যে এখান থেকে যে টাইটেলগুলো আমরা নিব এগুলো একটা জায়গায় আমরা সেভ করব। আমরা কি আমাদের মন মতো এক জায়গায় সেভ করতে পারি, হয়তো আমরা এইভাবে সেভ করতে পারি, টেক্সট ডকুমেন্টে সেভ করতে পারি, অথবা আমি ফলো করি যেটা সেটা হলো এই যে spinboard.com। এটা একটা আপনারা যে কোনো জায়গায় করতে পারেন। দেখেন আমাদের একটা টাইটেল, আমাদের টাইটেল কত লেটারের হতে হবে? আমাদের টাইটেল 100 লেটারের মধ্যে হতে হবে। তো এখানে আপনার 10,000 লেটার পর্যন্ত লিখতে পারবেন। তো একটা লেটার লিখলে দেখেন 9,999। তো আমি 100 কাউন্ট করতে পারবো। এখানে এখানে কয়টা লেটার হলো লিখলাম, দেখেন লিখলাম, দেখেন আর 31টা লেটার আমি দিতে পারবো। ধরেন আরো দিলাম, বেশি হয়ে গেছে, 10টা লেটার বেশি হয়ে গেছে। আচ্ছা ধরেন এই 100টা লেটার হয়েছে, আমি 100টা লেটার পর্যন্ত দিতে পারবো। ইউটিউবের টাইটেলে 100 লেটার পর্যন্ত দিতে পারবো। এই জন্য আমি এখানে সেভ করিয়ে নিই, তাহলে আমার সুবিধা, আমি এখান থেকে কাউন্ট করতে পারি টাইটেল। আরেকটা কথা কি, চেষ্টা করবো টাইটেল 100 লেটারের পর্যন্ত দেওয়ার, যত বড় দেওয়ার চেষ্টা করব। ছোট টাইটেল দিয়ে পারবো না, কারণ আমাদের নতুন চ্যানেল, আমাদের চ্যানেল এরকম না যে আমাদের সাবস্ক্রাইবার অনেক আছে, আমরা যে কোনো একটা টাইটেল দিলেই হইলো, আমাদের সাবস্ক্রাইবারের কাছে ভিডিও চলে গেল, ওরা দেখলো, র্যাঙ্ক হয়ে গেল, ওই টাইটেলটাই সার্চ ভলিউমে চলে আসলো, দেখা গেল ওই টাইটেলটাই অন্য কেউ ইউজ করে ভিউ পাইলো। তো এরকম তো না আমাদের নতুন চ্যানেল, আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, ভিউয়ার্স নাই। তো আমাদের এখন টাইটেল বড় করে যত বেশি ম্যাসি করা যায়, টাইটেলটাকে যত বেশি ইনফরমেশন টাইটেলে, যত বেশি অন্যান্য টাইটেল ইনক্লুড করা যায়, আমরা সেটা ট্রাই করব। ওকে, ঢোকা লাগবে এখন পুরো টাইটেলটা নেওয়ার জন্য। আরো কয়েকটা টাইটেল নিব আমি। নেওয়া যায়, আমি এখান থেকে নিব টাইটেল ইনফরমেশন নিব, নিয়ে রাখি। এরপরে আমি যখন ভিউ আছে এটাতে অনেক, যখন আমি টাইটেল ইউজ করব তখন চেঞ্জ করে নিব, সমস্যা নেই, ঠিক করে নিব আর কি। এই তো এখান থেকে আইডিয়া নেওয়া যায়। ধরুন আমি এই 3টা টাইটেল থেকে একটা টাইটেল করব, আমি 3টা টাইটেল থেকে একটা টাইটেল করব। এটা বলছে স্পাইডারম্যান লেগো মার্ভেল, লেগো মার্ভেল সুপার হিরোস আলটিমেট স্পাইডারম্যান টয় স্টোরি। এই তো এই টাইটেলটা আমাদের সাথে যায়, সুপার হিরোস আলটিমেট স্পাইডারম্যান টয় স্টোরি। ওকে, আমি এটা সিলেক্ট করে এখানে আনলাম। ফ্রোজেন টয়েস লেগো মার্ভেল, এইটা দরকার নেই আমার, মার্ভেলটা আনতে পারি, স্পাইডার যেহেতু মার্ভেলের, সুপার হিরো অ্যাভেঞ্জার মার্ভেল স্টার ট্রিট কন্টেনার এক্স। ওকে, এইটুক পর্যন্ত নেওয়া যায় কারণ স্পাইডারম্যানের সাথে যায়, সুপার হিরো অ্যাভেঞ্জার মার্ভেল। ওকে, শার্ক ফিশিং উইথ স্পাইডারম্যান ভার্সেস ব্যাটম্যান, বেবি স্পাইডারম্যান ডক্টর সুপার হিরো কি বেবি স্পাইডারম্যান। এই 3টা আমার টাইটেলের সাথে গেছে। ওকে, বাকিগুলো না হলেও চলবে আমার, ব্যাস। এই 3টাতে আমার আর 16টা লেটার বাকি, 16টা লেটার বাকি আছে, বা আর একটু বেশি কম। ওকে, 3টা আমি এক করি। এবার বেবি স্পাইডারম্যান দিয়ে আমি একটা টাইটেল বানাতে পারি এভাবে, যে বেবি স্পাইডারম্যান প্লেইং উইথ টয়। এরপরে আমি এটা দিতে পারি, এরপরে আমি এটা দিব, এরপরে আমি যেগুলো প্রয়োজনীয় কেটে দিই। এখন দেখেন পুরোপুরি 100 লেটার কমপ্লিট হয়ে গেছে আমার, কোনো একটা লেটার বাকি আছে। ওকে, যাই হোক, এখন বেবি স্পাইডারম্যান প্লেইং উইথ টয় বলতে পারেন, এখানে ভাই ডিভাইডার দেন নাই, যে একটা ট্যাগ
এই কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ড দরকার নাই, ডিভাইডার দেওয়ার দরকার নাই, যেহেতু আমার নাই এখানে লেটার নাই দিয়েন না, বা যদি এখান থেকে কিছু ছোট করতে পারেন তাহলে দিতে পারেন, যে বেবি স্পাইডারম্যান প্লেইং উইথ টয়, একটা লেটার যেহেতু বাকি আছে মেজ দিতে পারে টয়েস, সুপার হিরো আলটিমেট স্পাইডারম্যান টয় স্টোরি, সুপার হিরো অ্যাভেঞ্জার মার্বেল। ওকে, হয়ে গেল আমার টাইটেল কমপ্লিট। এই টাইটেল যেটা বানাইলাম আমি কিভাবে বানাইলাম, যে অন্য অন্য ভিডিওর যেগুলো র্যাঙ্ক করা অলরেডি র্যাঙ্কে আছে সেই সকল ভিডিও থেকে আমি টাইটেল নিলাম, সেই টাইটেল আমি এক করে একটা নতুন টাইটেল বানাইলাম। এখন আপনাদের মন কি বলে দেখেন, যখন আপনি এই টাইটেল দিবেন তখন অবশ্যই অবশ্যই অন্য অন্য র্যাঙ্ক হওয়ার ভিডিও সাজেশন আপনার ভিডিওটা যাবেই যাবেই। তো ব্যাপারটা এরকম যে আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কিভাবে, যখন ধরুন 10টা ভিডিওর সাজেস্টেডে আপনার ভিডিওটা পাঠাইলো, একটা ভিউ পাইলেন না, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। 10টা ভিডিও প্রথমে তো আপনার একটা নতুন একটা চ্যানেলের ভিডিও করা বেশি ভিডিওর সাজেশনে পাঠাবে না, প্রথমে 5টা 10টা বা 20টা ভিডিওর সাজেস্টেডে পাঠাবে, সেখান থেকে ফিডব্যাকটা কিরকম আসে, সেখান থেকে যদি মনে করেন যে না আপনার 75% 80% ভিউ পাইছেন, তো আপনার ভিডিওটা অটোমেটিক আরও যাবে, আরও অন্য অন্য সাজেশনে চলে যাবে, এভাবেই র্যাঙ্ক হয় ভাই। বলতে পারেন এগুলো কোনো সাইটে বা কোথাও লেখা নেই, না কোনো সাইটে বা কোথাও লেখা নেই, এগুলো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি, এগুলো কোনো সাইটে বলা নাই, কেউ বলে নাই, ইউটিউব আমাকে বলে নাই, গুগল আমাকে বলে নাই, এগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। সবকিছু যে সেখানে বলা থাকতে হবে এরকম কোনো কথা নাই। তো এরকমই ব্যাপারটা আমি নিজে দেখছি, উপলব্ধি করছি, এভাবে আমারটা হয়েছে, আমি এক্সপিরিয়েন্স এভাবে নিছি যে যখন আমি অন্যান্য ভিডিও টাইটেল কয়েকটা র্যাঙ্ক হওয়া ভিডিও টাইটেল আমারটায় ইউজ করতেছি, তখন দেখেন যেই কয়টা ভিডিও টাইটেল আমি নিলাম প্রত্যেকটা ভিডিওর সাজেশনে আমার যাওয়ার পসিবিলিটি আছে, প্রত্যেকটা ভিডিও টাইটেলের প্রত্যেকটা ভিডিওর সাজেশনে আমার ভিডিওটা যাওয়ার পসিবিলিটি আছে। তো যদি আমার ভিডিও তাদের সাজেশনে যায়, আমি ভিউটা কি যদি সেখান থেকে কিছু ভিউ গ্যাদার করতে পারি আমার থাম্বনেইলের মাধ্যমে, তখনই যদি সেটার রেশিওটা বেশি হয় তখন ভিডিওটা আরো মানুষের কাছে যাবে। যখন নাকি ভিউই পেলাম না তখন আপনার ভিডিওটা পড়ে যায়, তখন আর উঠতে পারে না ওই ভিডিওটা, ওটা ডাউন হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারছেন কত সিম্পলি একটা টাইটেল ক্রিয়েট করে ফেললাম আমরা। আমাদের আর গুগল অ্যাডওয়ার্ডে আমাদের আর এই কিওয়ার্ড টুলে যাওয়া লাগবে না ভাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে এই যে এই সকল সাইট থেকে যে আমরা টাইটেল কিওয়ার্ডগুলো নিচ্ছি, এই কিওয়ার্ডগুলো আমাদের দিয়ে আমাদের কি ফায়দা হচ্ছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ফায়দা হচ্ছে যে না আমরা হয়তো বা ফার্স্ট পেজে যেতে পারি, ফার্স্ট পেজে যেও লাভ নাই যদি সাজেস্টেডে না যেতে পারি, আমাদের মেইন ভিউটা আসেই সাজেস্টেড থেকে। কয়টা বাচ্চা বলেন, কয়টা বাচ্চা সার্চ করে দেখে, কয়টা বাচ্চা সার্চ করে দেখতে পারে, বাচ্চারা সার্চ করে দেখতে পারে না। ওকে ফাইন, আরেকটা এক্সাম্পল দিই, যখন সার্চ করা হয় তখন অলরেডি র্যাঙ্ক করা ভিডিওগুলোই দেখায় যেগুলোতে লক্ষ লক্ষ ভিউ আসে। দেখবেন কম ভিউওয়ালা ভিডিও খুব কমই আসে, হ্যাঁ আসে, অল্প 500 1000 2000 ভিউর ভিডিও চলে আসে ফার্স্ট পেজে। আর সবচেয়ে বড় কথা, যদি ফার্স্ট পেজে আপনার ভিডিওটা নাম্বার 1-এ থাকে তাও তো বেশি ভিউ পাচ্ছেন না, যে কারণ হলো সার্চ করে মানুষ ওইভাবে আসলে এত খুঁজে দেখে না, সবচেয়ে বেশি ভিউটা আসেই সাজেস্টেড থেকে। তো ট্রাই করবেন সাজেস্টেড টাইটেল বানানো। এই যে সেপ্টেম্বরের 28 তারিখে আমি এইটা মানে এখানে বলছি আমাদের গ্রুপে, আমাদের মেইন গ্রুপে বাংলাদেশ, তখন জাফি ডিজিটাল ছিল না, তখন বাংলাদেশ ইউটিউব মার্কেটার ছিল হয়তো, বা না জাফি ডিজিটালই হয়তো ছিল, যাই হোক তখন আমি কিন্তু এটা দেখাইছিলাম এবং অনেকে কিন্তু এটাকে পজিটিভলি নিছিল। দেখেন সবারই ভালো লাগছে। এর আগে দেখছেন সেপ্টেম্বরের 27 তারিখে আমি টয় নিয়ে কথা বলছিলাম, স্বল্প খরচে চমৎকার ভিডিও ক্রিয়েট করার জন্য, তখনও কিন্তু আমি টয় নিয়ে কথা বলছিলাম। এরকমই আমার অনেক এখানে এগুলো নিয়ে আমি অনেক বলছি গ্রুপে। দেখেন এনিমেল নিয়ে আমি দেখাইছিলাম, আপনারা হয়তো পাবেন, পোস্টার যে সার্চ করেন না এই যে এরকম এই নামে সাজেস্টেড ভিডিও দিয়ে, তখন আমার এই পোস্টটা পাবেন, সেই পোস্ট থেকেই আমি বলে আসতেছি। এরপরে আমাদের অ্যাডমিন আরিফ হোসেন ভাই সেটাকে
তখন আমি অ্যাডমিন ছিলাম না গ্রুপের। আরিফ হোসেন ভাই সেটাকে ডকুমেন্ট ফাইলে সেভ করে দিয়েছিল। এই তো এভাবে ভাইরাল টাইটেল করবেন। এবার আসি ডেসক্রিপশন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন। এই যে আমার টাইটেল হয়ে গেল, ওকে, এটা ছিল আমার টাইটেল। এরপরে আমি এখানেই আমি সবকিছু করে ফেলতে পারি। এরপর ডেসক্রিপশন কিভাবে লিখবেন, টাইটেল। দেখেন ডেসক্রিপশন, আমি যখন সাইট নিয়ে কাজ করছিলাম একটা বাংলাদেশের নিউজ পোর্টালে আমি কিছুদিন ফ্রি কাজ করছিলাম, ফ্রি 3-4 মাস এক ভাইয়ের, পরিচিত এক ভাইয়ের পোর্টালে আমি এভাবেই নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, পাশাপাশি উনি আমাকে একটা আইডি কার্ড দিয়েছিল এক সাংবাদিকের। তো সেখানে আমি ফ্রি কাজ করছিলাম। তো সেখানে কাজ করার পরে কি বলবো, পোস্ট দেওয়ার পরে আপনার এসইও করতে হয়। এসইও, সিম্পল এসইও, গ্রিন করতে হয়, একটা সিগন্যাল থাকে এখানে, অনেকে হয়তো বা জানেন, আমি ভাই এত এক্সপার্ট না। গ্রিন করতে হয়, এসইও গুড আসে, এসইও ওকে আসে, এরকম এসইও ব্যাড আসে। তো এসইও গুড করতে হয়, এসইও গুড করার জন্য যা যা করা লাগে ওগুলো শিখছিলাম, ওগুলো করতে পারতাম। যে টাইটেল কিরকম হবে, মেটা ডিসক্রিপশন কিরকম হবে, ডিসক্রিপশন কিরকম হবে, কি কি করলে গিয়ে আপনার এসইওটা গুড শো করবে, সিগন্যালটা এই গ্রিন শো করবে। তো ডেসক্রিপশনে যেটা করা লাগতো, যে আপনার মেটা ডেসক্রিপশনে যেটা করা লাগতো, ডেসক্রিপশনের প্রথম লাইনটা ওখানে থাকতে হবে, প্রথম সেন্টেন্সটা। তো সেরকমই আপনার টাইটেলটা প্রথম লাইনে থাকতে হবে, টাইটেলটা দিয়ে শুরু করবেন ডেসক্রিপশন, ওকে। এরপরে আপনার যে ভিডিওটা, ওই ভিডিওটার লিঙ্কটা এখানে দিতে পারেন, টাইটেলটা এখানে দিয়ে যেই ভিডিওটা দিতেছেন, এই ভিডিওটার আপলোড দেওয়ার সাথে সাথে লেফট সাইডে, আপলোড দেওয়ার সাথে সাথে লেফট সাইডে এখানে সেই একটা লিঙ্ক শো করে যে এই ভিডিওটার এই লিঙ্কটা হবে, সেই লিঙ্কটা কপি করে এখানে বসে দিতে পারেন, ওকে হয়। এবার আসেন ডেসক্রিপশন কিভাবে লিখবেন। ডেসক্রিপশনে কি কি থাকবে, এখানে আপনার একটা ইনফরমেশন থাকবে, ডেসক্রিপশন থাকবে, এরপরে আপনার সোশ্যাল মিডিয়া থাকবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক, টুইটার, যেগুলো আপনার থাকতে পারে। এরপরে আপনি মিউজিকের যেই ইয়ে দিতে হয়, কি বলে, ক্রিয়েটিভ কমন যদি ইউজ করেন তাদেরকে আপনি এখানে ক্রেডিট দিবেন, ক্রেডিট। এই তো এখন ইনফরমেশন এখানে কি দিবেন, এটা এত ইম্পর্টেন্ট না। দেখেন আপনারা কি বলবো, আসলে ইউটিউবটার অনেক কঠিন বানায় ফেলেন। এখানে কি করেন, ইচ্ছা মতো ট্যাগ দিতে থাকেন। কেন ট্যাগ গুলো কেন দেন আমি বুঝি না। এইখানে ট্যাগ দিলে লাভ আছে? ট্যাগ কি আপনারা ভিউ দেয় আজও? যান তো কয়েকটা বড় বড় চ্যানেলে যায় দেখে আসেন তো ট্যাগ দেয় কিনা। দেয় না। ট্যাগ কেন, ডেসক্রিপশনে কেন ট্যাগ দিবেন? এটা তো আপনি জানেন না, এখন চ্যানেল সাসপেন্ড করে, এটা ক্রিয়েটিভ কমনে নিয়ে সরি কমিউনিটি গাইডলাইন্সে নিয়ে নি সেটারে। এখন কমিউনিটি গাইডলাইন্সে একটা রুলসই আছে, আপনি ডেসক্রিপশন ট্যাগ দিতে পারবেন না যদি ডেসক্রিপশনে ওরা কমা পায়, কমা দিতেও বোঝা যায় ট্যাগ। যদি ডেসক্রিপশনে কয়েকটা কমা পাওয়া যায়, খবর আছে আপনার, আপনার ভিডিও চ্যানেলও সাসপেন্ড করে দিবে। এখন অনেকে আছে ভাই কমা না দিয়ে কিভাবে ট্যাগ, কমা না দিয়েও ট্যাগ দেয়, কমা না দিয়েও ট্যাগ দেন রে ভাই, লাভ নাই তো, এই ট্যাগ গুলা দিয়ে লাভ নাই। এই ট্যাগে আপনার ভিডিও র্যাঙ্ক করে দিতে পারবো না। এই ভিডিও র্যাঙ্ক করে দিলে আপনার টাইটেল লাগবে, টাইটেল। এখন ডেসক্রিপশন কিভাবে লিখতে পারেন, ডেসক্রিপশন ওই সেম ভাবে দিতে পারেন সাজেস্টেড ভিডিও থেকে। এখানে তার ইনফরমেশন নাম দিছি, ইনফরমেশন তো থাকবে না, তাই না? এবার ডেসক্রিপশন সাজেস্টেড টাইটেল থেকে কয়েকটা টাইটেল এবং এগুলো যেগুলোর সাথে যায় এরকম কয়েকটা টাইটেল এখানে দিয়ে দিতে পারেন। যেরকম এরকম ধরেন, এরকম ধরুন আপনার ভিডিওর সাথে, ধরেন এটা ভিডিওর সাথে যায়নি, তারপরে দিলাম আপনাদের দেখানোর জন্য। এরপর আপনি ডট দিলেন, ডট দিয়ে স্পেস দিয়ে আরেকটা টাইটেল দিলেন। এগুলো কি এক একটা কিন্তু সেন্টেন্সের মতো, সেন্টেন্সের মতো। তো সমস্যা নেই, সেন্টেন্স দিতে পারবেন আপনি, ডেসক্রিপশনে সেন্টেন্স দিতে পারবেন। এটা কপি করলেন, যাই আছে আপনি সেটা নিজে চিন্তা করবেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে কমা ডট দিয়ে আপনি আরেকবার আরো এরকম আরো 4-5টা দিতে পারবেন, সমস্যা নেই, এরকম ভাবে দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আপনার টাইটেলের সাথে সম্পৃক্ত এরকম দেওয়ার চেষ্টা করবেন। ডেসক্রিপশন দিতেই হবে, ডেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট। যতটুকু দেন, হয়তো বা এতটুকু দেন বা এতটুকু দেন, আরো দেন, সমস্যা নেই, কিন্তু দিতেই হবে। ডেসক্রিপশন খালি রাখবেন না। এরপর আসেন ট্যাগ। সবকিছু সিম্পল, বেশি কঠিন করবেন না। আর সোশ্যাল মিডিয়াতে কখনোই শর্ট লিঙ্ক ইউজ করবেন না। সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন, ডিরেক্ট ফেসবুক, ডিরেক্ট
আপনার টুইটারে লিংক দিবেন, ভুলেও শর্ট লিংক করবেন না। আসেন ট্যাগে কি দিবেন। ট্যাগ অনেক সিম্পল একটা ব্যাপার, অনেক পেঁচায় মনে করে কি অন্য ভিডিও ট্যাগ আইনে ছেড়ে দিলাম লাভ আছে, কোনোই লাভ নাই ভাই। যতই ক্যাচাল করেন, হ্যাঁ এক সময় ছিল, এখন এগুলো কোনোই লাভ নাই, উল্টা আরো লস। এগুলো যদি ইউটিউবে চোখে পড়ে যায় আপনার ভিডিওটা করে ডাউন করে দিবে। তো অন্য ভিডিওর ট্যাগ ইউজ করে কোনো লাভ নেই। ট্যাগ কি আপনাকে র্যাঙ্ক করায়? ট্যাগ জীবনও আপনাকে র্যাঙ্ক করে না। ট্যাগ দিতে হয় দেখে আমরা দিই। আসেন, বেবি স্পাইডারম্যান প্লেইং উইথ টয়স, এটা একটা ফুল সেন্টেন্স বা ফ্রেজ, ফুল সেন্টেন্স বা ফ্রেজ হওয়া লাগবে। এখন ইংলিশ ক্লাস নিতেছি না যে ফ্রেজ সেন্টেন্স শিখ বুঝাবো, ফ্রেজ হওয়া লাগবে, ফ্রেজ বা ফুল সেন্টেন্স হওয়া লাগবে। তো এটা আমি মনে করলাম যে আমার একটা কি বলবো, বেবি স্পাইডারম্যান যদি দেন একটা ফ্রেজ, ওকে এখানে বেবি স্পাইডারম্যান দিতে পারেন, হ্যাঁ বেবি স্পাইডারম্যান দিই আমরা। তবে আমাদের মেইন গুলো আগে দিয়ে নি, বেবি স্পাইডারম্যান উইথ টয়েস, এটা আমাদের মেইন ট্যাগ 1। কমা তো ওইখানে দেওয়া লাগে না, ওইখানে ইন্টার দিলে অটোমেটিক নিয়ে নেয়। সুপার হিরোস আলটিমেট স্পাইডারম্যান টয় স্টোরিজ, আচ্ছা এটা একটা আমার সুপার হিরো আলটিমেট টয় স্টোরি, এটা একটা ফ্রেজ, এটা সেন্টেন্স না। এটা একটা ফ্রেজ, এটাও সেন্টেন্স না। ওকে, ফ্রেজ অথবা সেন্টেন্স, ওকে এটাও ফ্রেজ। আচ্ছা যাই হোক, টয় স্টোরি, সুপার হিরো, অ্যাভেঞ্জার, মার্ভেল, এটাও একটা ফ্রেজ, এটাও কিন্তু আমার সেন্টেন্স না। তো আপনার সেন্টেন্স বা ফ্রেজ হতে পারে, ওয়ার্ডও হতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে দেখেন, এখানে বেবি স্পাইডারম্যান, আপনি চাইলে বেবি আলাদা দিতে পারেন, স্পাইডারম্যান আলাদা দিতে পারেন। ওকে, আমি দেই না, আমি যত কম ট্যাগ দেওয়ার চেষ্টা করি। প্লেইং উইথ টয়েস দিতে পারেন, প্লেইং উইথ টয়েস, এটা অলরেডি আমাদের এখানে চলে আসছে, বেবি স্পাইডারম্যান প্লেইং উইথ টয়েস। তারপরে আমরা ভেঙে ভেঙে দিতে পারি, যেহেতু আপনাদের ট্যাগ দেওয়ার অনেক শখ, আপনারা দেন, ভেঙে ভেঙে যত পারেন দেন, কিন্তু অন্য ভিডিও থেকে এনে দিবেন না, কোনো লাভ নাই। সুপার হিরো আলটিমেট স্পাইডারম্যান দিতে পারেন, ওকে আলটিমেট যান দিলাম, আলটিমেট স্পাইডারম্যান, আপনাদের অনেক শখ দেয়ার দেন, নো প্রবলেম, দিলে সমস্যা নেই, দিলে ভালো, না দিলে সমস্যা, মানে ট্যাগ দিতেই হবে। টয় স্টোরি, আচ্ছা টয় স্টোরি দিতে পারেন, টয় স্টোরি, শুধু টয় স্টোরি, এটা অনেক ভাইরাল একটা কিওয়ার্ড। টয় স্টোরি দেন, সুপার হিরো অ্যাভেঞ্জার, কোথেকে স্টোরি দিলাম, যাই হোক সুপার হিরো অ্যাভেঞ্জার মার্বেল, এটা তো দিসি। সুপার হিরো দিসি, এর আগে অ্যাভেঞ্জার একটা দেওয়া যেতে পারে, অ্যাভেঞ্জার্স, এরপরে মার্ভেল। দেখেন ভাই, এগুলো আমি কিন্তু আমাদের মেন গ্রুপে দেখাইছিলাম কিভাবে ট্যাগ দিতে হয়। আমার কথা হলো, আমরা ইউটিউবের নিয়ম বহির্ভূত কোনো কাজই করব না, আর করে লাভও নাই। এতদিন যা শিখে আসছেন, অনেক স্প্যামিং শিখে আসছি আমরা, স্প্যামিং আর করব না। ডেসক্রিপশনে ট্যাগ দিব না, লাভই নাই, দিয়ে লাভ কি, কোনো লাভ নাই, আমি দেই না। কয়েকজনের কাছে আমার ভিডিওর কি বলবো, আমার চ্যানেলের লিংক আছে, তারা সবাই জানে আমি কি দিই, তারা নিজেরা দেখতে পারে, তারা জানে আমি কতটা সিম্পলি কাজ করি। আমার ভিডিও ক্রিয়েট করাও সিম্পল, ভিডিও এডিট করাও সিম্পল, আমার টাইটেল দেওয়াও সিম্পল, সব কিছু সিম্পল, কোনো হ্যাজেল নেই, ম্যাচ নাই এখানে, একদম ইজি এবং কার্যকরী। ওকে, টাইটেলটা দিবেন কিভাবে দেখাইলাম, আপনাদের কিওয়ার্ড অনুযায়ী আপনারা টাইটেল দিবেন সেভাবেই। মনে রাখবেন, ছোট টাইটেল দিয়ে কোনো লাভ নাই, নতুন চ্যানেল করছেন, ছোট টাইটেল দিয়ে লাভ নাই, একটা দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ বানায় টাইটেল করে দিলাম, কোনো লাভ নাই। ডেসক্রিপশন কিভাবে দিলাম দেখাই দিলাম, প্রথমে এই টাইটেলটা ডেসক্রিপশন প্রথমে দিবেন, এরপরে আপনার ভিডিওর যে লিঙ্কটা এখানে থাকবে লেফট সাইডে আসবে সেটা দিয়ে দিবেন। ওকে, এরপরে আপনার ডেসক্রিপশনের জন্য আমি সেম কাইন্ড অফ এরকম সেম কিওয়ার্ডের টাইটেল যেগুলো আছে সেই টাইটেলগুলো আমরা ইউজ করতে পারি ডেসক্রিপশনের জন্য। কেউ যদি চান সাজায় লিখতে তাহলে সাজায় লিখতে পারেন, দেখেন এইভাবে সাজায় লিখতে পারেন, যে টুডে, আচ্ছা এরকম, যে today I am going to show you how to, বা অন্য একটু এভাবে সুন্দর করে সাজায় লিখতে পারেন। এরপরে অন্য সেন্টেন্স বা ফ্রেজ স্টার্ট হওয়ার আগে যেভাবে করতে হয় সেভাবে করতে পারেন, যে অ্যাভেঞ্জার্স অলসো ইউ উইল
এরকম এরকম আপনারা অন্য অন্য যেভাবে একটা সেন্টেন্স শুরু করতে হয় সেভাবে একটা সেন্টেন্স শুরু করার জন্য নিজেরা গুছায় গুছায় লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, তবে লিখতে পারেন। ওকে, এই তো এইভাবে আপনারা টাইটেল করবেন, ডিসক্রিপশন দিবেন, আর এই ট্যাগ গুলো দিবেন। এই তো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। চেষ্টা করছি নিজে যেভাবে করি সেভাবে বোঝায় দেওয়ার, আর অনেক ইজি ভাবে, এত কঠিন কিছু দেওয়ার দরকার নাই। কঠিন কিছু দিলে লাভও নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। যত গ্যাঞ্জাম করবেন অন্য অন্য ভিডিও থেকে এনে ট্যাগ মেরে দিবেন, লাভ নাই, 2 পয়সারও লাভ নাই, ওটাতে আপনার ভিডিও র্যাঙ্ক হবে না। হ্যাঁ, আপনারা দেখছেন না, আপনারা তো হ্যাঁ অনেক দিন ধরে যারা কাজ করে আসতেছেন, আপনারা তো অনেক ডিসক্রিপশনে অনেক এরকম দিলেন, ট্যাগ দিলেন, লাভ হয়েছে? ভিডিও র্যাঙ্ক করছে? করে নাই। আর যদি করেও থাকে তাহলে ওই ডেসক্রিপশনের ট্যাগ ইউজ করার জন্য হয় নাই। ওটাকে আপনি বলতে পারবেন না যে আপনার ডেসক্রিপশনে ট্যাগ ইউজ করার জন্য হয়েছে, হয় নাই। আপনাকে টাইটেল সুন্দর করে বানাইতে হবে, এবং এই টাইটেল সুন্দর করে ডেসক্রিপশন আনতে হবে, আর আরেকটু সুন্দর করে ডেসক্রিপশন সাজায় লিখতে পারলে লিখেন, না লিখতে পারলে আমি যেভাবে দেখেছি এভাবে দেন। আর ট্যাগ ট্যাগ টাইটেলের বাইরে যেন না যায়, টাইটেলের বাইরে থেকে লিখে দিলেন এই যে এমডি নোবেল খান, এমডি নোবেল খান দিয়ে দিলেন, 2 পয়সারও মূল্য নাই। ওই এমডি নোবেল খান নামে যদি কোনো ভিডিও র্যাঙ্ক থাকে, ওই ভিডিওর সাজেশনে বা ওই ভিডিওর সার্চ ইঞ্জিনে বা সার্চ করলে এমডি নোবেল খান দিয়ে সার্চ দিলে আপনার ভিডিও জীবনও যাবে না, কোনো ফায়দাই নাই। যা যদি আপনার ভিডিও সেই ওটার নাম কি, যদি আপনার ভিডিও ফার্স্ট পেজে যায় তাও টাইটেল দিয়েই যাবে, অথবা ডিসক্রিপশন থেকেও যায়, ডিসক্রিপশনে টাইটেলের মাধ্যমেই যাবে, ঠিক আছে। যদি সাজেশনে যায় তাও ডিসক্রিপশন আর টাইটেল আর ডিসক্রিপশনের মাধ্যমেই যাবে। ওই ট্যাগের মাধ্যমে ওই 10টা ভিডিও ট্যাগ এনে মেরে দিলাম, লাভ নাই। আরেকটা ব্যাপার, কখনোই আপলোড ডিফল্টে ট্যাগ সেট করে রাখবেন না, ট্যাগ আর টাইটেল সেট করে রাখবেন না। ডেসক্রিপশন সেট করে রাখতে পারেন আপলোড ডিফল্টে, ট্যাগ আর টাইটেল আপলোড ডিফল্টে দিয়ে রাখবেন না, কারণ এক একটা ভিডিওর এক একটা টাইটেল এক একটা ট্যাগ হবে। তো একটা নির্দিষ্ট ট্যাগ যেন আপনার প্রত্যেকটা ভিডিওতে না থাকে। যদি এরকম হয় আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি আপনার নিজের চ্যানেলের নাম ইউজ করেন, ওকে, ধরেন হ্যাক ইনি যেটা আমার চ্যানেলের নামে যেটা দেন, আপনি ধরেন টয়েস রিভিউ, এটা আপনার চ্যানেলের নাম, প্রত্যেকটা টাইটেলের শেষে আপনি এটা দেন, হ্যাঁ এইটা আপনি ট্যাগে দিয়ে রাখতে পারেন যে না আপনার চ্যানেলের নাম আপনার প্রত্যেকটা টাইটেলে থাকতে হবে। যদি টাইটেলে আপনার চ্যানেলের নাম না দেন তাহলে কিন্তু আপনার সেটা ট্যাগে থাকা যাবে না, যাবে না, নয় আকার না। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই করবেন আপনারা। আল্লাহ হাফেজ।